চলে গেলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা বিশ্বের মুসলিম জাতির এক বিদ্রোহী, মাথা নত না করা এক নেতা আমাদেরকে ছেড়ে চলে গেলেন। হে মুসলমান, তোমরা শিখো আয়াতুল্লাহ আল খামেনির কাছে। তিনি পরাজয় মানেননি, কখনো শত্রুর কাছে মাথা নত করেননি। দেখেন, আমেরিকার সাম্রাজ্যের বিরুদ্ধে, পশ্চিমাদের বিরুদ্ধে আজীবন মাথা উঁচু করে লড়াই করে গেছেন। ইসলামের পক্ষে, দিনের পক্ষে তিনি কখনোই বিধর্মীদের কাছে মাথা নত করেননি। আজকে হয়তো উনি দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তার যে আদর্শ, তার যে মহানুভবতা, তার যে বিদ্রোহী কণ্ঠের সেই কণ্ঠস্বর কিন্তু পৃথিবীতে রয়ে গেছে। হ্যাঁ মুসলিম জাতি, তোমরা যদি শিখতে চাও আয়াতুল্লাহ খামেনির জীবনী থেকে শিখো। আজ যদি সারা বিশ্বের মুসলমান এক হতো, হয়তোবা ইরান এইভাবে বিধ্বস্ত হতো না। আজ যদি মুসলিম জাতি এক হতো, হয়তোবা আয়াতুল্লাহ আল খামেনির এইভাবে পরাজয় মেনে নিতে হতো না। হে মুসলমান, হ্যাঁ আমরা সারা বিশ্বের যে মুসলমান জাতি আছি, সবাই এখনও সময় আছে, আমরা ঘুরে দাঁড়াই, এখনও সবাই এক হই, আমরা লড়ে যাই সত্যের পথে। আমরা যুদ্ধ ঘোষণা করি সেই ইহুদি নাছারাদের বিরুদ্ধে, যেটা করে দেখে দিয়ে, জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন আয়াতুল্লাহ খামেনি। উনি হয়তো পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু যুগ যুগ ধরে বেঁচে থাকবেন আমাদের মুসলমানদের মাঝে, সারা পৃথিবীর মুসলিম জাতির মাঝে। আর ইরান কোনোদিন মাথা নত করেনি এই বিধর্মীদের কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে, ইসলামের শত্রু যারা তাদের কাছে। আয়াতুল্লাহ আল খামেনি পরিচয় দিয়ে গেছে বিশ্বের দরবারে মুসলমানদেরকে, যে মুসলিম জাতি মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে, এছাড়া পৃথিবীর কাউকে সে ভয় করে না, কারো কাছে সে মাথা নত করে না। জীবন দিয়ে প্রমাণ করে গেছেন আয়াতুল্লাহ আল খামেনি। আমরা তার জন্যে দোয়া করি এবং আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।